হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে কিন্তু আমি আছি এই মুহূর্তে আমাদের 6তলা বিল্ডিংয়ের ছাদের উপরে। আর ছাদের উপরে কেন আসছি আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে গত কয়েকদিন থেকে আমাদের বাংলাদেশের যে তাপমাত্রা, এই তাপমাত্রায় টিকে থাকাটা অনেক কঠিন হয়ে গেছে। আর এই কঠিন তাপমাত্রার কারণে আমি দেখতেছি গত কয়েকদিন থেকে ইউটিউবে এবং ফেসবুকে একটা ট্রেন্ডিং ভিডিও যে সূর্যের তাপে ডিম ভাজি করতেছে। ইতিমধ্যে কিন্তু আমাদের কাপি ভাই এবং আমাদের গাইবান্ধার ছল সৈকত কিন্তু ডিম ভাজি করে দেখাই দিয়েছে। আসলে এইটা আদৌ সত্য কিনা এবং এটা আসলে ভাজা সম্ভব কিনা সেইটা প্রমাণ দেখার জন্য আজকে আমিও এসে গেছি। এই যে তেলের বোতল এবং আমি ডিম ভাজি করব এই যে স্টিলের প্লেটে। স্টিলের প্লেট অনেক দ্রুত আর কি গরম হয়ে যায়, সেই জন্য স্টিলের প্লেটটাই আমি নিয়ে আসছি। তো স্টিলের প্লেটটা আমি এখানে রেখে দিলাম। এরপরে লবণ নিয়ে আসছি আমি, এই লবণ আছে এখানে এবং হলুদ আছে। এগুলো দিয়ে আসলে দেখব শেষ পর্যন্ত যে আমাদের ডিম ভাজি করা সম্ভব হয় কি না। এছাড়া আমি কিন্তু ডিমটাও নিয়ে আসছি, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন ডিমটাও নিয়ে আসছি। তো এইখানে আমি এখন রেখে দেবো। এগুলো সব রেখে দেওয়ার পরে 20 মিনিট বা 25 মিনিট পরে এখানে আসবো। আসার পরে আমি এখানে তেল দেবো এবং ডিম দিয়ে দেখবো আসলে ডিম ভাজা সম্ভব হয় কি না। তো আপনারা যারা ভিডিওটি ওপেন করেছেন তো শেষ পর্যন্ত দেখবেন এবং আসলে আমি ডিম ভাজি করে দেখাইতে পারি কি না সেইটা আপনারা অবশ্যই দেখবেন ভিডিওতে। এই যে আমার তেলের বোতল, স্টিলের প্লেট এবং এই যে লবণও কিন্তু আমি রাখছি। আর এই যে আমার হাতের ডিমটা, সেটাও আমি এখানে রেখে দিচ্ছি। তো 20 মিনিট অপেক্ষা করুন, দেখা যাক শেষ পর্যন্ত ডিম ভাজতে পারি কি না। গাইস, আমি কিন্তু ডিম ভাজি করার জন্য যে সরঞ্জামগুলো নিয়ে আসছি সব কিন্তু ওখানে রাখি দিয়েছি এবং একটু সাইডে আসলাম ছায়ার মধ্যে, কেননা ওখানে প্রচুর রোদে মানে দাঁড়িয়ে থাকাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। সেজন্য আমি ছায়ার মধ্যে আসছি এবং 20 থেকে 40 মিনিট পরে আমি ওই জায়গায় যাব। যাওয়ার পরে দেখবো আসলে ডিম ভাজতে পারি কি না। তো আপনারা সঙ্গেই থাকবেন এবং শেষ পর্যন্ত দেখবেন যে আসলে ডিমটা ভাজতে পারি কি না। তো গাইস, আমি কিন্তু 20 মিনিট অপেক্ষা করার পরে চলে আসছি ঠিক এই প্লেটের কাছে এবং ডিম যেখানে রেখে গেছিলাম। তো এখন আমি প্লেটের মধ্যে তেল দেব। দেওয়ার পরে এইখানে ডিম দিয়ে দেখবো যে আসলে ডিম ভাজতে পারি কি না। তো চলুন দেখা যাক যে আসলে ডিমটা ভাজা সম্ভব হয় কি না। আমি কিন্তু এখানে তেল দিয়ে ফেলছি। তো তেলটাকে একটু নাড়াচাড়া করে দেই। আর প্লেটটা তো দেখি গরম হয়েছে কি না। হ্যাঁ, প্লেটটা মোটামুটি ভালো গরম হয়েছে। তো একটু তেলটা আমি দিয়ে দিচ্ছি সব দিক দিয়ে। দেওয়ার পরে এখানে ডিম দেব, দিয়ে আসলে দেখব যে ডিমটা ভাজা যায় কি না। কেননা ইতিমধ্যে অনেকেই কিন্তু ডিম ভাজি করে দেখাই দিছে, আর আমিও পারবো কি না সেটা আপনারা দেখবেন কতটুকু সফল হতে পারি। হ্যাঁ, আমি তেলটা দিয়ে দিছি। আর এখন এই যে আমার হাতে ডিমটা দেখছেন, ডিমটাকে আমি ভেঙে দেব। দর্শক, আমি কিন্তু ডিম দিয়ে ফেলছি এখানে। এরপরে ডিমের মধ্যে যে জিনিস দেওয়া দরকার, লবণটা দিতেই হবে মাস্ট, কেননা নাহলে লবণ না দিলে ডিম খাওয়া যাবে না। তো আমি ডিমে লবণ দিয়ে দিচ্ছি, লবণ এবং হলুদটাও দিয়ে দিলাম। এরপর আমি একটু এদিক সেদিক করে দিচ্ছি, দেখি শেষ পর্যন্ত ডিমটা ভাজা যায় কি না। গাইজ, আপনারা দেখতে পারলেন এইখানে যে আমি ডিমটা দিয়েছি, এই ডিমের কিন্তু বিন্দু পরিমাণও এখানে সিদ্ধ হয়নি। তো আসলে যেভাবে ইউটিউবে ভিডিও ছাড়তেছে, আমার মনে হয় না তাদের এই ডিম ভাজাটা সূর্যের তাপে হয়। আমার মনে হয় তারা ডিমটা বাহিরে ভাজার পরে এই জায়গায় এনে রাখে। তো আমি আসলে এরকম ঠকবাজ না, আমি কখনো এরকমভাবে ভিডিও বানাবো না। আমি যা সত্য তাই করে দেখার চেষ্টা করব। তো আমি কিন্তু দেখলাম যে আসলে আগুন এবং সূর্যের তাপ কখনোই এক না, সূর্যের তাপে কখনোই ডিম ভাজা সম্ভব নয়। তো এতদিন যারা ভিডিও দেখেছিলেন যে সূর্যের তাপে ডিম ভাজছে, এটা আসলেই আদৌ সত্য না, এটা সম্পূর্ণ মিথ্যা ছিল। কেননা যদি সত্য হতো তাহলে কিন্তু আমার এখানে ডিম ভাজাটা সম্ভব হতো। আমি এইখানে 20 মিনিটের উপরে কিন্তু প্লেট রেখে গেছিলাম এবং তেল দিলাম। এখানে ডিমের কিচ্ছু হয়নি, ডিম যেরকম দিয়েছি ঠিক সেরকমই আছে। এই যে দেখতে পাচ্ছেন কুসুমটা কিন্তু ঠিক ওভাবেই আছে। তো এই ছিল আজকের ভিডিও। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।